ঝাড়খণ্ডের আর এক নতুন সকালে তোমাদের স্বাগত। আমি এখন গিরিডি শহরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। মধুবন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে এখানে চলে আসলাম এই সকালে। আর এখান থেকেই আমি এখন যাব কোথায়? ঝাড়খণ্ডের আর একটা নতুন শহর। নতুন বলবো না, প্রাচীন শহর, কারণ ঝাড়খণ্ডটা তো এখন তৈরি হয়েছে। আগে বিহারের রানী বলা হতো, দুমকা। এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূর। বাসেই এই বাসে ছাড়বে, প্রায় টাইমটা বলছে 7:30। আমি কালকে মনে আছে তোমাদের মধুবনে ছিলাম, পার্শ্বনাথের পাশে মধুবন। আর সেখান থেকে শিখরজির দর্শনে গিয়েছিলাম। শিখরজির সেই ভিডিও, সেই ট্রেকিংয়ের ভিডিও তোমরা দেখেছো? না দেখলে একবার দেখে এসো। তাহলে আবার একটা জার্নি, আর একটা নতুন জায়গা তোমাদের জন্য আমি আছি। আমি বিশ্বজিৎ। মধুপুরের চা না খেলে আমি খুব মিস করতাম। এত সুন্দর এলাইচি চা, 10 টাকা। টিফিনটা করে নিলাম। এখানে প্রায় 10 মিনিটের উপর দাঁড়াবে। আর দুমকায় পৌঁছে যাব বেলা 12টায়। 12টা, 12:30 হয়ে যাবে। সেখানে যেই দেখা হবে। কিন্তু মধুপুরের চা, হ্যাঁ, মধুপুরকে নিয়ে একটা কথা বলি। এই গিরিডি, মধুপুর, পাশাপাশি যে কটা শহর আছে, একসময় বাঙালিদের একটা নস্টালজিক প্লেস। বাঙালিদের 19 শতকের শেষের দিকে বিখ্যাত বাঙালিদের এখানে বাংলা চাটা মিস করব না। তাই চা দিয়ে শুরু করলাম এই জার্নি আবার। ঝাড়খণ্ডে একটা পার্ট তো ঘুরে আসলাম, পরেশনাথ হিল, পরেশনাথ ট্রেকিং মন্দির। তোমরা দেখোনি? না দেখলে দেখে এসো। আবার এই ঝাড়খণ্ডের দ্বিতীয় পার্ট। এখানে আমি দেখব দুমকার আশেপাশের কি দেখার আছে, কি থাকার ব্যবস্থা আছে, কি বিশেষত্ব আছে আদিবাসী, আর তার ইতিহাস জানার চেষ্টা করব। এই সেই বিখ্যাত মন্দির দুমকার, যেটা শিবের আরাধনা করা হয়। আর বহু প্রাচীন মন্দির। দুমকার সৃষ্টির সময় থেকে বলবো না, প্রায় 200 থেকে 250 বছর হয়ে গেল এই মন্দিরের। চারিদিকটা সুন্দর, সূর্য ডুবে যাচ্ছে সেই লালিমায়। আমি এই মন্দির চত্বরে বসে আছি আর ভাবছি দুমকায় এসে পড়লাম কেন। দুমকার একটা অতীত আছে, ইতিহাস আছে। ঝাড়খণ্ডের রানী বলা হয় দুমকাকে। আবার যখন বিহার ছিল, বিহার ভেঙে তো ঝাড়খণ্ড হয়েছে। যখন বিহার ছিল তখনও এই দুমকাকে রানীর মর্যাদাই দেওয়া হতো। সুন্দর প্রকৃতির মাঝে এই একটা ক্ষুদ্র শহর, ক্ষুদ্র কি বলবো, এখন একটা মহানগরে পরিণত হয়েছে। তবে একটা কথা বলি তোমাদের, ইতিহাসের একটা পাতা তোমাদেরকে দেখাই। দেখো, তোমাদের একটু মগজাস্ত্র নিয়ে নিই, কী বলো? আমাদের ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল মনে আছে সবার? 1856। সেটা বাংলায় ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে বিদ্রোহ শুরু হয়েছিল 1855, যেটা হুল বিদ্রোহ নামে পরিচিত। হুল এই সেই বিখ্যাত জায়গা যেখানে আদিবাসীদের সাথে ব্রিটিশদের লড়াই হয়েছিল তাদের অধিকারের নিয়ে। তাদের জঙ্গল, তাদের জমি, তাদের কৃষ্টি, তাদের কালচার সমস্যায় পড়েছিল। সেখানেই তারা প্রতিবাদে মুখর হয়েছিল।
সাধারণ তীরধনুক নিয়ে। এই যুদ্ধে কে মরল কে বাঁচল, কতখানি কী হলো সেটা পরের কথা, কিন্তু তারা বিদ্রোহ করেছিল। এখনও এই আদিবাসীরা সময় সময় জেগে ওঠে তাদের অধিকার নিয়ে। এইভাবেই সৃষ্টি হয়ে গেল একটা রাজ্যের, ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডের একটা সুন্দর শহর দুমকায় এসেছি আমি। এই শিব পাহাড়ের বিখ্যাত শিব মন্দির দুমকার গৌরবের কথা বলে, দুমকা শহরের আইডেন্টিটি। তবে একটা কথা বলি, এই পাহাড়টাকে আস্তে 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 এই জায়গাটা শহরে পরিণত করে নিচ্ছে। তার মাধুর্য, তার ইতিহাস আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এগিয়ে যাই, দুমকাকে অন্য চোখে দেখি। সুন্দর পাহাড় ঘেরা এই শহর। সন্ধ্যাবেলায় বেরিয়েছি দুমকাকে একটু কাছ থেকে দেখে নেওয়ার জন্য, ঝাড়খণ্ডের রানী। এই জায়গাটা দুমকার সবচেয়ে অ্যাট্রাকশন সাইট, কারণ এখানে ছটের সময় বিশাল উৎসবের আয়োজন করা হয় প্রশাসন থেকে অবশ্য। আর এই শ্রাবণ মাস ব্যাপী এই জায়গাতে লেজার শো হয় সন্ধ্যাবেলা, কারণ বাবা শিবের মাস। শ্রাবণ মাস ভাই তো বৃষ্টিতে পড়বেই, তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। হয়তো যেটা বলছিলাম যে ইতিহাসের পাতায় কি আছে দুমকাকে নিয়ে, কেন দুমকার সৃষ্টির, এই সৃষ্টির মধ্যে অনেক কিছু অর্থ লুকিয়ে আছে। সালটা 1855। তার আগে এই অঞ্চলটা জঙ্গলাকীর্ণ একটা বিশাল প্রদেশ। আর এই অন্ধকারের জায়গায় কি বলবো, অধিকারের লড়াইতে হুল বিদ্রোহ, এটা একটা রিমার্কেবল স্পট হিস্ট্রি। কারণ এর মাধ্যমেই তাদের আদিবাসীদের অধিকারের লড়াইয়ের ব্রিটিশদের সাথে হয়েছিল। আর তারপর ইতিহাস ব্রিটিশ গভর্নমেন্ট তাদের শক্তিকে পুরোপুরি বজায় রাখার জন্য, শক্তি আরও বাড়ানোর জন্য এই শহরকে পত্তন করে। আর এখানেই শহরকে নতুনভাবে সাজিয়ে দেয়, প্ল্যানিং টাউন তৈরি হয়, প্ল্যানিং টাউন। আর এইভাবেই ঝাড়খণ্ডের সৃষ্টি, কথা আমি বললাম, दुमका सृष्टि। भैया कितना दूध का चाय डेली होता है आपका? हाँ 40-50 लीटर। और छाछ होता है? छाली। ठीक है। दुमकार प्रसिद्ध चा एक बार ना खेले তোমরা মিস করবে কিন্তু, আর আসলে এখানে অবশ্যই তোমাদের আসতে হবে। জায়গাটা এই ঘাটটা দেখালাম, এই ঘাটের ঠিক পাশে, খুঁজে নেবে। সুপার। বৃষ্টির মধ্যে এই চা, কাপটা দেখেছো মাটির, প্রাচীন ব্যবস্থা, কোনো কেমিক্যাল নেই, সাদা কাপ, অন্যান্য কিচ্ছু নেই, আদিবাসী চা। অবশ্যই আসবে। আর এখানে আসলে এক কাপ চা 10 টাকা দাম। বিশাল বিশাল কলার কাঁধ, জঙ্গলের কলা অবশ্য, বিস্তীর্ণ জঙ্গলের অঞ্চলের এই ফলটা এরা গ্রাম থেকে যারা সাধারণ লোক আদিবাসীরা তারা সংগ্রহ করে এখানে নিয়ে আসে। আর এখানকার পরিচিত লাড্ডু তৈরি হচ্ছে, দেখো। ये लाडू कितना करके? 5 रुपये।
পাঁচ টাকা করে লাড্ডু বিক্রি হচ্ছে। সকালে তৈরি হয় আর সন্ধ্যাবেলা বিক্রি হয়ে যায়। এই কলাটা দেখি, ভারতে এত সস্তা হোটেল আছে কিনা আমার তো জানা নেই, কারণ 200 টাকা থেকে 400 টাকা সিঙ্গেল বেড। এই ধরনের হোটেল এত সস্তা প্রাইসে কোথায় আছে কি? থাকলে জানাবে, কমেন্ট করো, তাহলে আমিও সেখানে ঘুরে আসব। সকালটা এত সুন্দর, প্রকৃতির মাঝে এত সুন্দর শহর। এই অঞ্চলে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এটা বিশেষ করে মালভূমি অঞ্চলে, আর এখানে বৃষ্টি রৌদ্র, তার মধ্যে একটা সুন্দর প্রকৃতি ঘেরা শহর দুমকা, মনটাকে ছুঁয়ে যায়। জায়গাটা হচ্ছে সবচেয়ে সিকিউরিটি জোন দুমকা শহরে। জায়গাটার নাম হচ্ছে ডিসি মোড়। এখানে এই জায়গা দিয়ে একটা দিকে চলে গেছে রাস্তা ভাগলপুর, পাশুকিনাথ, দেওঘর একদিকে, মেসাঞ্জোর আর রামপুরহাট আর একদিকে চলে গেছে পাকুড়, প্ল্যানিং শহর। এইদিকে এখানটায় এইদিকে চারিদিকে সব বাংলো, হাই সিকিউরিটি জোন। এই সরকারি সব বাংলোগুলো আছে এখানে। ব্রিটিশ আমলে এই শহরটা তৈরি করেছিল। টিকিটটা কেটে নিলাম, 6:55 ছাড়বে, 50 টাকা ভাড়া। পৌঁছে যাবো মেসাঞ্জোর আর দেখে আসবো আধুনিক প্রযুক্তির অদ্ভুত নিদর্শন। পৌঁছে গেলাম সেই বিখ্যাত ড্যাম ময়ূরাক্ষী ড্যাম। প্রযুক্তির একটা অদ্ভুত সৃষ্টি। স্বাধীনতার পরে এক অনন্য নজির ভারতবর্ষের কাছে। এর ইতিহাস যদি ঘাঁটি, এর উদ্বোধন হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। 1955, যখন ভারতবর্ষের কাছে চ্যালেঞ্জিং অবস্থা ছিল স্বাধীনতার পরে। সেই সময় এগিয়ে এসেছিলেন কানাডা সরকার। আর কানাডা সরকারের অর্থেই হোক, অর্থ এবং তখন পাঠিয়েছিল কানাডা সরকার গম এবং অর্থ, আর তৈরি হয়ে গিয়েছিল প্রকৃতির মাঝে এক অনন্য সৃষ্টি। আর এর উদ্বোধনে করেছিলেন তৎকালীন কানাডার ফরেন মিনিস্টার, বিদেশমন্ত্রী, তিনি করেছিলেন। এটার নাম অবশ্য এখনও অনেকেই বলে কানাডা ড্যাম, আর আমি সেই জায়গাতেই এখন। চলো হাঁটি সামনের দিকে। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তুমি সিউড়ি থেকেও আসতে পারো বাই বাস রুট এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে তুমি বিভিন্ন কটেজ, ইকো কটেজ, এটা বুক করেও আসতে পারো। ঝাড়খণ্ডের ইকো কটেজগুলো আছে, ঝাড়খণ্ডের ফরেস্ট ওয়েবসাইটে যে সেখান থেকে বুক করে আসতে পারো। আর এখানে বোটিং সিস্টেম খুব ভালো। পয়সাটা কত নেবে তা বলতে পারবো না, তবে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই আছে। তবে ইতিহাসই সৃষ্টির সময় সেই 50-এর দশকে স্বাধীনতার পর ভারতবর্ষের তখন দরকার উন্নতি, ইলেকট্রিসিটি আর কৃষি, এরই উন্নয়ন দরকার। যখন জওহরলাল নেহরু আর বিধান রায় এই সিদ্ধান্ত নিলেন যে একটা নতুন কিছু করতে হবে, তারই চিন্তায় কানাডা সরকার এগিয়ে এসেছিলেন। আর এই তৈরি হয়ে গেল ময়ূরাক্ষীর উপর বিখ্যাত ড্যাম, এই কানাডা ড্যাম বা মেসাঞ্জোর।
পরেশনাথ থেকে এখানে এসে পৌঁছালাম, এটা অদ্ভুত পাওয়া, তাই না? তাই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। এই গানটা আবারও আমার কাছে নতুনভাবে ফিরে পেলাম নিজেকে। এই পথের মাঝেই অনেক কিছু দেখার আছে, জানার আছে ইতিহাসের কাছে, আর ইতিহাস এই পথেই পড়ে আছে, খুঁজে বেড়াতে হবে। আমি তাই খুঁজতে বেরিয়েছি, ভারতকে জানতে, ভারতের গ্রামীণ ব্যবস্থাকে জানতে, ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের পরিচয় জানতে, ইতিহাসকে জানতে, ভূগোলকে জানতে। একটু তো বেরোতে হবে ভাই। चाय मिलेगा भाई? हाँ। भैया एक का इस तरफ कहाँ जाता है? गाँव है, गाँव रंगा तोलाकुंडा मकरमपुर। कितना गांव है? गांव है, बहुत गांव है ये पहाड़ के अंदर में। अच्छा, एक चाय एक बिस्कुट देना, ठीक है? দুমকা থেকে বাস ছাড়লো 7টার সময়, পৌঁছে গেলাম 8:20 বাজে। এখন বেশি দূর নয়, চলে আসলাম। আর এই ময়ূরাক্ষীর পাশে এই বাঁধের উপর একটু বসছি। আর এখানকার প্রাকৃতিক সম্পদ যা আছে, প্রকৃতি, এই প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে ঝাড়খণ্ডকে। কারণ ঝাড়খণ্ড ভারতবর্ষের সিন্ধুক, খনিজ শিল্পে আর প্রাকৃতিক সম্পদে ঝাড়খণ্ড ভারতকে অনেক কিছু দিয়েছে। এই চায়ের দোকানে চা খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম এই পাশে কত গ্রাম আছে। পাহাড়ের কোলে অনেক গ্রাম রয়ে গেছে, নামগুলো বললো অবশ্য মনে নেই। তো একটা কথাই বলি যে এই গ্রামের মানুষ, এই পাহাড়ের মাঝেই যারা থাকছে, তাদের তো স্বপ্ন আছে, তাদের চিন্তা, স্বপ্ন, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা সবই দরকার। এই বাঁধকে নিয়ে তাদের অনেক গর্বের, কারণ এই বাঁধের জন্যই তারা আছে। কি বলবো, এই টুকরো টুকরো জিনিসগুলোই ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। আর ভারত এগিয়ে চলেছে সামনের দিকে। এই গ্রাম, এই পাহাড় ঘেরা স্বপ্ন সবই আমাদের জন্য, আর আমরা আছি সবার জন্য। এইসব যখন ড্যাম তৈরি হয়েছিল সেই সময়কার ঘরবাড়ি, কর্মীদের থাকার ব্যবস্থা বা প্রশাসনিক কিছু ব্যবস্থা, আজকে এগুলো ইতিহাস। এইসব আদিবাসী পল্লী, পাহাড়ের কোলেই এদের থাকার ব্যবস্থা, এইসব ঘর। কিছু আছে ড্যাম্পের কর্মচারী, আর ড্যাম্পের নিচে যাওয়ার রাস্তা এদিকে। हाँ अच्छा, वहाँ पर धुना में कैसे लाइन आ रहा है? अरे ना, ये बम की गाड़ी चला भाई, वो बम की पका पूरा। এই ড্যাম্পের মাধ্যমে ইলেকট্রিসিটি আর কৃষির একটা প্রভূত পরিমাণ উন্নতি ভারতবর্ষে পরবর্তীতে হয়েছে। তবে একটা কথা, দুঃখের জায়গা বাংলার, কারণ যখন বন্যার সময় ড্যাম ছেড়ে দেওয়া হয়, পশ্চিমবাংলার বেশ কয়েকটা জেলায় বন্যার প্রভাব দেখা যায়। তবুও ভারতবর্ষের একটা অসামান্য কীর্তি সেই সময় 1955 খ্রিস্টাব্দ। চিন্তা করো, স্বাধীনতার পরে একটা অদ্ভুত চ্যালেঞ্জ দেশের কাছে।
খিদাটা ভালোই পেয়ে গেছে। ম্যাসাঞ্জরের এই দোকানে একটু টিফিনটা করে নিই। 4টে লুচি 20 টাকা, রিজনেবল দাম। দেখি ঝাড়খণ্ডের স্বাদ কেমন লাগে। এই অঞ্চলের একটা অদ্ভুত টিফিনের ব্যবস্থা। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় যদি ঘুরতে আসো আর এই অঞ্চলে যদি আসবে, টিফিনে পেয়ে যাবে এই রকম মুড়ির সাথে চপ, ঘুগনি। এটা অদ্ভুত টিফিনের ব্যবস্থা, তাই না? টেস্ট করবে নাকি? চলে আসো তবে এইখানে। ম্যাসাঞ্জর ড্যামের আশেপাশে অনেক সরকারি ট্যুরিস্ট লজ বা ইকো গেস্ট হাউস আছে, ইকো রিসর্ট। এছাড়াও আরও কিছু ব্যবস্থাও আছে একদিনের জন্য যারা আসবে। গাড়ির খুব দেখো, এবার একদিনের জন্য যারা আসবে তারা আসতে পারো। এখানে থেকে বেঙ্গল, বিহার থেকে বেঙ্গলে যাচ্ছে। এখানে থেকে তোমরাও প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারো। আর ম্যাসাঞ্জর একটা ইতিহাস ভারতবর্ষের, কারণ কৃষি এবং ইলেকট্রিসিটি এই উন্নতি সাধনের প্রথম ভিত্তিপ্রস্তর এই ম্যাসাঞ্জর দিয়ে শুরু হয়েছিল ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থায়। তাই ম্যাসাঞ্জর এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু। তোমাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করেছি, কতখানি ভালো করতে পেরেছি জানি না, তবু চেষ্টা করেছি তো। আগামীতে দেখা হচ্ছে অন্য জায়গায়।